হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে কথাটা নিয়ে ডিসকাশন করব বা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকে মার্কেটের বেশ ভালো একটা মোমেন্ট হয়েছে এবং বিগত 3 দিন ধরে অর্থাৎ ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর থেকে মার্কেট পুরো একটা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে এবং মোটামুটি প্রি ইলেকশন রেজাল্টের আগে যে লেভেলটা ছিল সেই লেভেলটা মার্কেট অতিক্রম করে নিয়েছে। এরপরে হয়তো আরো হায়ার লেভেল দেখাতে পারে। তো এরকম ঘটনাটা কেন ঘটছে, রাইট? একটা ইনডিসিসিভ সিচুয়েশনে তৈরি হয়েছিল ইলেকশনের সময় এবং তার ফলে ইলেকশন রেজাল্ট বেরোনোর পর যে দুটো দিন ছিল সেই দুটো দিনে যথেষ্ট বড় রকম একটা আনসার্টেনটি প্লে আউট হয়েছিল। যে পাওয়ার ডায়নামিক্সটা ছিল সেটা মোটামুটিভাবে চেঞ্জ হয়েছে, রাইট? তো এই সমস্ত বিষয়গুলোকে মার্কেট আস্তে 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 ধীরে ধীরে কনজিউম করেছে। মার্কেট এখন একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছে যে ঠিক আছে, যে জোট বা যে অ্যালায়েন্স গভর্নমেন্ট সেখানে যে দুজন রয়েছেন বা তাদেরকে যেরকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যে এই গভর্নমেন্ট হয়তো আগামী দিনে টিকতেও পারে। যদিও এটা অ্যালায়েন্স গভর্নমেন্টের ক্ষেত্রে সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবত এটা টিকবে কিনা সেটা কেউই বলতে পারেন না। তবে বর্তমানে যে সিচুয়েশন তৈরি রয়েছে, বিভিন্ন কমপ্লিকেটেড সিচুয়েশন বেশি না হলে মোটামুটিভাবে বলা যাচ্ছে যে গভর্নমেন্ট হয়তো টিকে যাবে। তো এই জিনিসটা মার্কেট প্রথমত সেন্স করেছে। দ্বিতীয়ত যেটা ব্যাপার, আজকে ইন্ডিয়ার জিডিপি ডেটা এসছে এবং তার সাথে গতকাল পিএমআই ডেটা এসছিল। প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে একটা ডিম্যান্ডের জায়গায় রয়েছে এবং ডিম্যান্ড যথেষ্ট ভালো রয়েছে যে কোনো প্রোডাক্ট, গুডস অ্যান্ড প্রোডাক্টসের। তো এই রিজনটার জন্য আজকে অ্যাকচুয়ালি মার্কেট বেশ ভালো রকম বেড়েছে। যদি দেখা যায় যে মানে সমস্ত সেক্টরগুলোর কথাই, সমস্ত সেক্টরই মোটামুটি গ্রিন রয়েছে। সব থেকে বড় যেটা সেক্টরের গ্রোথ হয়েছে সেটা হচ্ছে নিফটি আইটি, এছাড়া অটো, এনার্জি, মেটাল, রিটেল, ফার্মা, মিডিয়া, ফিনান্সিয়াল সার্ভিস, পিএসইউ ব্যাংক, নিফটি ব্যাংক, এফএমসিজি, প্রত্যেকটা জায়গাতেই সিগনিফিক্যান্ট একটা মুভমেন্ট হয়েছে এবং যে মুভমেন্টটা মোটামুটি সেন্সেক্স, নিফটি যতগুলো স্টক আছে প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখেছি ভালো একটা মোমেন্টাম। এবং যে সমস্ত স্টকগুলো এর আগে বাড়েনি, অর্থাৎ লাস্ট দিন যখন ফল করেছিল মার্কেট সেই সময় যে সমস্ত স্টকগুলো ফল করেনি অথচ নিজেদের লেভেলটাকে ধরে রেখেছিল, সেই স্টকগুলোকে এখন সুইং ট্রেডিং অপরচুনিটি হিসাবে আপনি দেখতে পারেন। ওকে, পিএসইউর মধ্যে যে কথাগুলো বলা হচ্ছে যে পিএসইউ হয়তো আর পারফর্ম করবে না বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা কথা মেবি হয়তো ভুল প্রমাণ হবে যদি না কোনো গ্লোবাল ক্রাইসিস আসে। বিকজ আমরা বড় বড় বুল রান দেখেছি অ্যালায়েন্স গভর্নমেন্টের সময়। গভর্নমেন্ট যদি স্পেন্ডিং বাড়াতে শুরু করে, অর্থাৎ সোশ্যাল স্কিমে স্পেন্ডিং দেয়, ইকোনমির মধ্যে সেই জিনিসটা খুব ভালোভাবে সার্কুলেট হবে এবং রুরাল গ্রোথ যদি চলে আসে তবেই কিন্তু মার্কেট আগামী দিনে আরো বড় বড় আপার লেভেলস দেখাতে থাকবে। তো যে ডেটাটা এসছে বা গভর্নমেন্টের যে নেগেটিভ ব্যাপারটা কাজ করছিল সেই জায়গা থেকে ধীরে 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 মার্কেট এই পুরো নিউজটাকে কনজিউম করে নিচ্ছে এই উইকে এবং আগামী উইকে আরো বেটার ভাবে কনজিউম করে নেবে। যেটা আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে 2 সপ্তাহ সময় লাগবে এবং তারপর থেকে মার্কেট আবার নিজের বেসিক্স অর্থাৎ ডায়নামিক্স ফলো করে করে এগিয়ে যাবে, রাইট? আজকে আমি এই সমস্ত কথাগুলো বলার মাধ্যমে আরেকটা ছোট্ট বিষয় নিয়ে ডিসকাশন করতে চাই। সেটা হচ্ছে যে আমি লক্ষ্য করছি যে আপনাদের মধ্যে অনেকেই মানে অপশনসে ট্রেড করছেন এবং অপশনসে ট্রেড করে বেশ বড় বড় লস নিয়েছেন। তাদের সম্বন্ধে আমি 2-4টে কথা বলতে চাইছি। দেখুন, আপনাদেরকে অপশন ট্রেডিং যেটা ইউটিউবে আপনারা দেখেন সেই জিনিসটা কিন্তু রিয়েলিটিতে করাটা ভীষণ শক্ত। সেইভাবে কিন্তু অপশন ট্রেডিং হয় না। ওকে, অপশন ট্রেডিং যদি আপনাকে রাইট মেথডে করতে হয় তবে আপনাকে মানে প্রথমে আপনাকে যে জিনিসগুলো জানতে হবে তার যতগুলো প্যারামিটার আছে বা যতগুলো কম্পোনেন্ট আছে, অর্থাৎ থিটা, ডেল্টা, গামা, ভেগা, রো, এই 5টা যে গ্রিক্স আছে এই গ্রিক্সগুলো জানতে হবে এবং তার সাথে সাথে ভোলাটিলিটির ব্যাপারটাও আপনাকে খুব ডিটেলসে জানতে হবে। এই জিনিসগুলোকে যদি আপনি জানেন তবেই আপনি কিন্তু অপশন ট্রেডিং থেকে মোটামুটিভাবে অপশন ট্রেডিং একটা ভিউ বানাতে পারবেন। আপনারা যেটা মনে করছেন যে আপনি একটা টেকনিক্যাল চার্ট ফলো করে অপশন ট্রেডিং করবেন, সেটা কিন্তু হয় না। অপশনে কিন্তু ওইভাবে টাকা পয়সা আসে না। যত আপনি টেকনিক্যাল চার্ট ফলো করে
পয়সা বানানোর চেষ্টা করবেন তত আপনি কিন্তু লস করবেন। যারা অপশন সেলার তারা বেসিক্যালি যে গ্রিক্সটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে থিটা। যারা অপশন বায়ার তারা যে গ্রিক্সটা নিয়ে কাজ করে তাদের দুটো গ্রিক্স নিয়ে কাজ হয়, একটা হচ্ছে ভোলাটিলিটি এবং তার সাথে সাথে হচ্ছে যে ডেল্টা। তো এইভাবে গ্রিক্সগুলোকে আপনাকে বুঝতে হবে এবং কোন গ্রিক্সটার জন্য আপনি কি পজিশন বিল্ড করছেন, কোন সময় কি পজিশন বিল্ড করছেন সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে। এটা অনেক কমপ্লিকেটেড সাবজেক্ট, এটা অতটা সহজ নয় যে যতটা আপনাকে সহজে চার্ট দেখে রিপ্রেজেন্ট করা হয়, রাইট? আপনি কোনো স্পট প্রাইস কিন্তু ট্রেড করছেন না, আপনি ট্রেড করছেন হচ্ছে প্রিমিয়াম, অপশনের প্রিমিয়াম ট্রেড করছেন। সুতরাং অপশনের প্রিমিয়াম যখন আপনি ট্রেড করছেন সেই প্রিমিয়ামের কম্পোনেন্টগুলো জানতে হবে, তার সাথে প্রিমিয়াম কিভাবে অ্যাক্ট করে সেই বিষয়টা নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং কোন পার্টিকুলার গ্রিক্সটা থেকে আপনি প্রফিট বানাতে চাইছেন সেই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার না হয়ে থাকে আপনি চার্ট দেখে যত অপশন ট্রেড করবেন তত আপনার লস হবে। আপনি আমার কথা শুনতে পারেন, নাও শুনতে পারেন, চেষ্টা করতে পারেন। আমি প্রচুর ট্রেডার বানাই, ট্রেডারদের সাথে মিট করি, আমি জানি এবং আমি দেখছি ইদানিং আমার কমেন্ট বক্সে আপনারা অনেকেই লিখছেন যে অপশনে 3-4 বছরে 10 লাখ টাকা লস, কেউ লিখছেন 3 লাখ টাকা লস, 4 লাখ টাকা লস ইত্যাদি ইত্যাদি। আপনি যদি অপশন ট্রেডিংটা সত্যি সত্যি শিখতে চান আপনি আমার এই চ্যানেলের প্লে লিস্টে যান, সেখানে অপশনের দুটো বড় বড় প্লে লিস্ট আছে, একটা হচ্ছে অপশন বেসিক্স আর সেকেন্ডটা হচ্ছে অপশন ট্রেডিং এর অ্যাডভান্স অপশন ট্রেডিং। এই দুটো দেখুন, আপনার চোখটা পুরো খুলে যাবে, রাইট? তো অপশনস নিয়ে এটাই বলার যে অপশনসকে ট্রেড করতে হলে আপনাকে জানতে হবে আপনি কি ট্রেড করছেন, কোন সময় ট্রেড করছেন, কেন ট্রেড করছেন। ওকে, এখন যে কথাটা বলার যে এই মুহূর্তে তাহলে মার্কেটের আউটলুকটা কি হবে। এই মুহূর্তে মার্কেট একটু এরকমই ভোলাটাইল, একটু মুভমেন্ট দেখাবে এবং তার সাথে হয়তো আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিসভা গঠন যখন হবে সেই জায়গাতে একটা কি সিচুয়েশন হচ্ছে সেই সিচুয়েশনসটা একটা দেখার বিষয়। কোন কোন মানে মন্ত্রিসভার কোন কোন পদগুলোতে কে কে বসছেন সেই অনুযায়ী কিন্তু মার্কেটের বিভিন্ন রকম সেক্টরাল মুভমেন্টগুলো ঘটবে। বাট ব্রডার স্ট্রাকচার থেকে যেটা দেখা যাচ্ছে যে মার্কেটের আউটলুকটা তো সবসময় উপরের দিকেই থাকে, তো সেই রকমই আছে এবং তার সাথে সাথে যদি গ্লোবাল ক্রাইসিস কিছু আসে তখনই কিন্তু মার্কেটের মধ্যে আবার একটা বড় ফল দেখতে পাবো। যেহেতু ইলেকশন রেজাল্টের ফলে যে একটা ম্যাসিভ মুভমেন্ট হওয়ার কথা ছিল সেই মুভমেন্টটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। স্টক স্পেসিফিক যদি কথা বলতে হয়, কিছু কিছু স্টকস আছে যেগুলোর মধ্যে আপনি এখন ফোমো বাইং দেখছেন, যে বাইংটা হচ্ছে দিস ইজ কল ফোমো বাইং, অর্থাৎ অনেকেই ভাবছেন আমরা মিস করে গিয়েছি এবং সেই জন্য প্রত্যেকে বাইং করছেন এবং এই ফোমো বাইং এর জন্য মার্কেট এখন একটা আপার সাইডের মধ্যে দিয়ে ট্রাভেল করছে, রাইট? মার্কেট কিছুদিনের মধ্যে স্টেবল হবে এবং স্টেবল হওয়ার পর মার্কেট নতুন ডায়নামিক্স দেখাবে। ওকে, তার সাথে নেক্সট যে ইম্পর্টেন্ট দুটো ইভেন্ট আসছে, একটা হচ্ছে ইউএস এর রেড কার্ড এবং তারপরে হচ্ছে ইন্ডিয়ার বাজেট। এই দুটো ইভেন্ট এর পরে নতুনভাবে মার্কেটের ডাইনামিক্স রচনা করবে বেসিক্যালি। যাই হোক, এটা হচ্ছে মেইন কথা। এরপরে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে অনেকেই আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে আমার মেন্টারশিপের নেক্সট ব্যাচ কবে চালু হবে। অনেককেই আমি বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি ইলেকশনের পর শুরু করব, তো ইলেকশন রেজাল্টের পর। তো অনেকেই এটা জিজ্ঞেস করছেন, তো আমি আগামী 10-15 দিনের মধ্যে একটা মেন্টারশিপ রিলেটেড ডিটেল ভিডিও নিয়ে আসছি। আমি কি করাই, কিভাবে করাই, কেন করাই, কিভাবে প্রফিটেবিলিটি হয়, আমার মেন্টারশিপে যারা কাজ করেন তারা অ্যাকচুয়ালি কি করেন ইত্যাদি বিভিন্ন রকম আমি ছোট ছোট ভিডিওস আনছি। এবং তার সাথে যেটা মেইন কথা সেটা হচ্ছে যে জুলাই মাসের এন্ডে আমার নেক্সট ব্যাচটা চালু হবে এবং সেই অনুযায়ী আমি আবার নতুন করে ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু করব। আপনারা যারা যারা মেন্টারশিপ করতে চাইবেন আপনারা আমার সেই ভিডিওগুলো ডিটেলসে দেখে তারপরে আপনি ফিল আপ করবেন, সেই মেন্টারশিপের যে ফর্মটা থাকবে সেটা ফিল আপ করবেন এবং তারপরে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সেই অনুযায়ী নেক্সট মেন্টারশিপ ব্যাচ আমার ওই জুলাই এন্ডে বা আগস্টের স্টার্টিংয়ে এই সময়টার মধ্যবর্তী সময়টাতে আমরা অ্যাকচুয়ালি শুরু করতে চলেছি। ওকে, তো এটা লাস্ট মেসেজ দেওয়ার ছিল। আর আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আপনার ট্রেডিং রিলেটেড কোনো সমস্যার জন্য আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7003790087। আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।